আমি না ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো এখন থেকে আরও 1 মাস বা 1.5 মাস আগে পেঁয়াজ লাগানো শেষ হয়ে গেছে। তো এখন আপনারা পেঁয়াজ লাগাচ্ছেন ভাই, এখন পেঁয়াজ লাগায়ে কখন এটা হবে আর কেমন লাভ হবে এটা একটু বলেন তো ভাই। আমরা এখন যে পেঁয়াজটা লাগাচ্ছি এই পেঁয়াজটা হচ্ছে আপনার মেটাল। এই পেঁয়াজের নাম মেটাল? মেটাল, লাল তীর, মেটাল, তারপরে দেশি বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে। তো এখন মানে গেল 1 মাস হচ্ছে আমাদের পেঁয়াজ লাগানো শেষ হয়ে গেছে, তারপরেও পেঁয়াজের প্রচুর পরিমাণ দাম দেখা যাচ্ছে। সেই হিসেবে কিছু কিছু জায়গায় আমাদের জমি আছে, তো আর কিছু আল ছিল, এই আলটা আমরা এখন লাগাই দিচ্ছি। লাইলা পেঁয়াজ আছে, লাইলা পেঁয়াজটা উঠায় হ্যাঁ আলু পেঁয়াজটা লাগা দিচ্ছি, পরে আছে। এইটা হচ্ছে আপনাদের আল মানে লাগানোর পরে বেঁচে গেছে, সেই আল আপনারা এখন লাগাচ্ছেন। এই পেঁয়াজে লাইলা পেঁয়াজ ছিল, তো লাইলা পেঁয়াজ উঠানোর পরে আলু পেঁয়াজ লাগা দিচ্ছি। ও আচ্ছা, এটা কতখানি জমি আছে ভাই? এটা আপনার ওই 4 কাঠার মতো হবে। 4 কাঠা। তো এই বিছনগুলো মানে পেঁয়াজের যেই আলগুলো, এগুলো কি আপনারা কি মানে বাসাতেই কি বাসা থেকে কি নেওয়া নাকি এগুলো কিনছেন আপনারা? এগুলো হচ্ছে আমাদের বাসায় চারা, বাসায় চারছেন। আর এগুলোর বীজই কোথা থেকে নিয়েছিলেন? এগুলো হচ্ছে যে এই আলের পেঁয়াজ যখন আমরা উঠানোর পরে দেখা যাচ্ছে আলের পেঁয়াজ লাগানোর পরে কদম চাষ করতে হয়, তারপরে চারার পরে সেখান থেকে চারা হয়, ওই চারা আমরা লাগাচ্ছি। আপনাদের এখানে দেখলাম এই যে পেঁয়াজের বিচি মানে কদম যাকে বলে, তো কদমও এখানে অনেকগুলো লাগানো হয়েছে। আরে আমাদেরই সব, ওগুলো আমাদেরই। এগুলো সব আপনাদেরই? আশেপাশে যা দেখেছেন সব আমাদেরই। এগুলো অনেক কদম লাগানো হয়েছে। তো এই কদম থেকে আপনারা হচ্ছে বিচি উৎপাদন করেন, আর বিচি সেটা চারার পরে আবার এগুলা পেঁয়াজ লাগাই আমরা। আচ্ছা, আমরা কথা বলবো আরও একটি ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো এই পেঁয়াজ লাগানো ভাই, এই জমিটা কিভাবে চাষ করলেন আর কি দিয়ে, মানে এখানে দেখা যাচ্ছে সারও দেখা যাচ্ছে, তো এগুলো কি সার দিয়েছেন আর কিভাবে এই জমিটা প্রক্রিয়াকরণ করলেন একটু বলেন। এটা এত দেরি করে লাগানোর মূল কাহিনী হচ্ছে যাতে বিছন হয়, সামনের বার আমরা লাইলা লাগাবো এই জন্যে। মানে এটা থেকে আবার বিছন করবেন? হ্যাঁ, এটা এই বিছন থেকে আমরা সামনের বার ছোট পেঁয়াজ ছোট ছোট হয় এই জন্য পরে লাগানো। তো এবছর তো দেখা যাচ্ছে যে এই বিছন পেঁয়াজ যেটাকে বলে, এটার তো দাম অনেক গেছে, এই জন্যই তো লাগানো। তো এটা কি আপনারা কি এই জমিতে এর আগে কি করছিলেন? এর আগে লাইলে ছিল। ওই লাইলে তো এই বিছন থেকে হয়েছে, তো লাইলেগুলো কি আপনাদের বাসারই ছিল নাকি কিনছেন? না, সব বাসারই, আমাদের নিজের তৈরি সব। তো এখানে কতগুলো লাইলে পেঁয়াজ লাগছিল, লাইলে পেঁয়াজের চারা লাগছিল? এখানে এই 1.5 মনের মতো লাগেছিল, মানে 60 কেজি 65 কেজির মতো মনে হয় লাগেছিল। আর এখান থেকে কতগুলো লাইলে পেঁয়াজ পাইছেন? পেঁয়াজ পাওয়া গেছে মোটামুটি 12-14 মনের মতো। এখন তো পেঁয়াজের দাম অনেক কম ছিল, তো এগুলো থেকে আপনাদের বছরে মানে এই লাইলে পেঁয়াজ লাগানো থেকে সার পানি তারপর কীটনাশক দেওয়া থেকে শুরু করে সব কিছু মিলে লাভ হয়েছে? আসলে ওইভাবে লাভ দিক খুঁজলে তো লাভ পাওয়া যায় না। এখন লাভ একটাই যে এই যে একবারে পাওয়া যায় একটা, মানে বারবার টাকা খরচ করে একবারে পাচ্ছেন, এটাই লাভ। আর আবাদ করতে লাগলে করাই লাগবে। এখন লস গেল কি লাভ গেল, লাভ লস দেখে লাভ নাই, করতেই থাকবে। এখন কখন দাম হবে এটা তো আর বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমরা আরও একটি ভাইয়ের সাথে কথা বলবো। এই ভাইয়ের কাছ থেকে আমরা আরও কিছু জানবো এই পেঁয়াজ চাষ সম্পর্কে। তো ভাই আর একটু আপনাকে বিরক্ত করি, তো আসলে ভাই আমরা তো দেখতে পাচ্ছি এই গাছগুলো পড়ে গেছে, তো এটা মানে কিভাবে উঠবে এটা? মানে এই যে যেরকম দেখা যাচ্ছে এই কদমের গাছগুলো অনেক সোজা তরতাজা, তো এটা কিভাবে কি হবে ভাই একটু বলেন তো। এটা লাগানোর পরে ছেঁচা দিতে হবে, পানিতে ছেঁচা দিতে হবে। ছেঁচা দেওয়ার পরে দেখা যাচ্ছে 2-3 দিন লাগবে, আস্তে আস্তে একটা দুইটা করে যেগুলো মধ্যেকার যেগুলো একটু পুষি আছে, তো মধ্যে তার একটা বাইলের মতো বাড়ানোর পরে আস্তে আস্তে জাগবে। আর এই যেই পাতাটা এই যে
এই পাতাটা মাটিতে পড়ে থাকবে, আর এখান থেকে মেন কুশিটা বাড়াবে, এই কুশিটাই জেগে যাবে। ও, মানে এই যে যেগুলো লাগানো হচ্ছে এগুলো পাতা থাকবে না? না না, নতুন পাতা এখান থেকে নতুন পাতা হবে। তো এটা হচ্ছে কতদিন পরে মানে গাছগুলো একবারে তরতাজা হয়ে যাবে? এটা হচ্ছে আপনার 15 থেকে 20 দিন লাগবে। 15-20 দিন? হ্যাঁ, 15-20 দিন লাগবে। আর এটাতে সার পানি কেমন কি দিতে হয়? সার পানি এটা হচ্ছে আপনার ওই কাঠাপ্রতি 1.5 কেজি করে সার দিতে হবে। 1.5 কেজি? হ্যাঁ। এটা কি মানে একটা খুঁটি, এই যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি বেড, এগুলো বেড প্রতি কি 1.5 কেজি করে সার দিতে হবে? না না না, এটা হচ্ছে কাঠাপ্রতি আপনার। ও, 1 কাঠা। হ্যাঁ। তারপরে প্রত্যেকটা শেষায় দেখা যাচ্ছে ইউরিয়া, ডিএপি, টিএসপি এগুলো সার দিতে হবে, আর কীটনাশক তো দিতে হবে। আচ্ছা, তো ভাই থাকেন। তো আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমরা শুনলাম তাদের কথা। তো আসলে পেঁয়াজ চাষ হচ্ছে ভালোই। তো আপনারা এই পেঁয়াজ চাষ করতে পারেন, আর যাবতীয় কোনো যদি তথ্য লাগে তো আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।